হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা অবজেক্ট ডিস্ট্রাকচারিং দেখব। ঠিক আছে, মানে একটা অবজেক্টকে কিভাবে আমরা ডিস্ট্রাকচার করতে পারি। ওকে, তো এটার জন্য প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে ফেলি আমরা। অবজেক্ট ডিস্ট্রাকচার, আচ্ছা ছোট করে দিই নামটা, তাহলে আমাদের যখন লিখবো তখন সুবিধা হবে। ডিস্ট্রাকচার ডট জেএস। আচ্ছা, এখন কি করবো? ইনিশিয়ালি হচ্ছে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম, ধরলাম কনস্ট্যান্ট পার্সন নামে হচ্ছে একটা অবজেক্ট আছে, এবং এটার ভিতরে হচ্ছে আমরা কি আছে ধরলাম পার্সনের একটা নেম আছে, যে পার্সনটার নেম হচ্ছে এইটা। তারপর পার্সনটার একটা ধরা যাক এজ দেওয়া আছে, পার্সনটার এজ কত। ঠিক আছে, তারপর ধরা যাক আচ্ছা এইটা না, এটা হ্যাঁ। তারপর ধরা যাক পার্সনের হচ্ছে একটা লাইক জব আছে, পার্সন হচ্ছে কি কাজ করে সেটা। ঠিক আছে, পার্সনটা হচ্ছে প্রোগ্রামার। তারপর কি হতে পারে, তারপর হচ্ছে পার্সনের লাইক স্ট্যাটাস থাকতে পারে, পার্সোনালটা কিরকম। ঠিক আছে, পার্সনটা কি সিঙ্গেল নাকি পার্সনটা ম্যারিড, এরকম কিছু থাকতে পারে। ঠিক আছে, তারপর তারপর কি থাকতে পারে, এই অবজেক্টের ভিতরে হচ্ছে একটা অ্যারে থাকতে পারে। ঠিক আছে, অ্যারের ভিতরে কোনো একটা ভ্যালু থাকতে পারে, ধরা যাক এই পার্সনের কোনো ফেভারিট কোনো মুভিজ আছে বা ফেভারিট কোনো সিরিজ আছে, সেই জিনিসগুলো থাকতে পারে, সিরিজ। ঠিক আছে, তো এভাবে একটা অ্যারে, মানে এভাবে হচ্ছে আমি কোলনের দিব এবং এরপর হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করে দেবো। এখানে হচ্ছে আমি কিছু স্ট্রিং বা কিছু সিরিজের নাম লিখবো, ধরা যাক পার্সনের কিছু ফেভারিটস সিরিজের নাম লিখবো। তারপর হচ্ছে আচ্ছা শেষ করি এটা, তারপরে বলতেছি। এভাবে হচ্ছে লাইক কিছু সিরিজ আছে আমাদের, যদি আমরা দেখে থাকি তা জানবো। ঠিক আছে, আচ্ছা আপাতত থাকুক, আর দিচ্ছি না, আপাতত তিনটাই থাকুক। আরেকটা দিলে আমি যখন বুঝাবো জিনিসটা সুবিধা হবে। আরেকটা লাস্ট, তারপর রিসেন্ট একটা বের হয়েছে যদি কেউ দেখে থাকে। জাস্ট ফর এক্সাম্পল, জাস্ট বোঝানোর জন্য আমরা জাস্ট কিছু র্যান্ডম জিনিসপাতি লিখে ফেললাম। এরপর কি থাকতে পারে, এরপর হচ্ছে লাইক এই পার্সনটা তো লিখলাম, এই অবজেক্টটা তো ক্রিয়েট করলাম আমরা। এখন এই অবজেক্টটাকে ধরো আমরা কল করতে পারলাম, যে কনসোল করলাম কি এই পার্সন ডট, তার মানে পার্সনে কি জানতে চাই, পার্সন হচ্ছে আমি কিছু ফেভারিট সিরিজ সম্পর্কে জানতে চাই, ফেভারিট সিরিজ। তার মানে পার্সন এখন কিছু ফেভারিট সিরিজ আমাকে আউটপুট দিবে। যদি আউটপুট চেক করি, আগের আউটপুটটা চলে আসছে আমাদের, এটা ছিল। আচ্ছা, ফ্রেশ করে করলাম। নোট নোট কি করতে পারি, ডিস্ট্রাকচার নামে যে ফাইলটা আছে, ডিস্ট্রাকচার নামে যে ফাইলটা আছে এটাকে রান করবো। রান করলে কি হচ্ছে, আমাদের কি দেখাচ্ছে দেখি, আমাদের যে সিরিজগুলো আছে বা যেই অ্যারেটা আছে ওই অ্যারেটাকে আমাদের রিটার্ন করতেছে, তার মানে প্রত্যেকটা ভ্যালু রিটার্ন করতেছে। এবং এটা কি হিসেবে রিটার্ন করতেছে, অ্যারে হিসেবে রিটার্ন করছে, যেহেতু একটা অ্যারে। এখন আমি চাই না অ্যারে মানে এই জিনিসটা না, আমি হচ্ছে অন্য কিছু দেখতে চাই, ধরা যাক আমি এজ দেখতে চাই পার্সনটার। যদি এজ দেখতে চাই তখন কি করবো, এভাবে হচ্ছে আমি এটাকে এজ দেখতে পারবো। ঠিক আছে, এটার এজ হচ্ছে এইটা। ওকে, আচ্ছা এখন আমি আগের অবস্থা নিয়ে যাই। আচ্ছা, এখন আমি কি করতে পারি, আমি এখন এই জিনিসটাকে হচ্ছে আমি একটা কাইন্ড অফ একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখতে পারি। ঠিক আছে, বা এটা হচ্ছে আমি কোনো একটা কনস্ট্যান্ট ভিতরে রাখতে পারি। ধরা যাক আমার হচ্ছে পার্সনের নামটা কনস্ট্যান্ট, বা পার্সনের এজটা আপাতত কনস্ট্যান্ট, বা পার্সন হয়তো কি কাজ করতেছে, বা পার্সনের হয়তো কেমন কি অবস্থা, সেই কিছু জিনিস আমি আপাতত দিয়ে দিলাম কনস্ট্যান্ট। ওকে, তো শুরু করি আমরা। কনস্ট্যান্ট কি কি দিতে পারি, কনস্ট্যান্ট এখানে হচ্ছে এভাবে দেওয়ার জন্য হচ্ছে কার্লি ব্রেসেস দিতে হবে। কেন কার্লি ব্রেসেস দিতে হবে, কারণ এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তো এই জিনিসটা রাখার জন্য হচ্ছে আমাদের কাইন্ড অফ অবজেক্টের মতো করে রাখতে হবে, যে এই অবজেক্টের ভিতরে যে স্ট্যাটাসটা, এই স্ট্যাটাসটা হচ্ছে এখানে সেভ থাকবে। ওকে, ধরলাম এটা স্ট্যাটাসটা সেভ আছে, এটার এজটা সেভ আছে, প্লাস এমন একটা জিনিস দিয়ে দিলাম যে জিনিসটার এখানে এক্সিস্টেন্সই নাই, বা যে জিনিসটা এখানে নাই। ঠিক আছে, তার মানে এই লাইনটা মানে এই লাইনটা তার কি বুঝলাম, যে লাইনটা লিখলাম, তার মানে পার্সন নামে যে অবজেক্টটা আছে, এই পার্সন নামের ভিতরে যে স্ট্যাটাসটা, ওইটা স্ট্যাটাস নামে সেভ হবে। ঠিক আছে, তারপরে এই পার্সন নামে যে পার্সনের ভিতরে যে এজটা আছে, এটা হচ্ছে এই এজের ভিতরে সেভ হবে। এবং এই পার্সনের ভিতরে যে স্যালারিটা আছে, এটা এই স্যালারির ভিতরে সেভ হবে। বাট এই স্যালারিটা হচ্ছে আমরা এখানে ডিফাইন করি না, বা এখানে হচ্ছে নাই। ঠিক আছে, এখন এই জিনিসটাকে যদি আমরা রান করে দেখি কি হয়, বা আমরা এখানে আবার এভাবেও করতে পারি জিনিসটাকে সেম ভাবে, লাইক কনস্ট্যান্ট জব হিসাবে দিলাম, যে পার্সনটা জব কি, এটা এভাবে করতে পারি, যে পার্সন ডট জব। ঠিক আছে, এভাবে তো জানি আমরা যে এখানে এটা যেই ভ্যালুটা করলে ওই ভ্যালুটা চলে আসবে, এখানে যেভাবে করে করছি। এবং ওইটা হচ্ছে আমি একটা লাইক ভ্যারিয়েবল, বা এটা হচ্ছে একটা ডেটা টাইপের হচ্ছে মানে রিজার্ভ, বা এটা হচ্ছে অ্যাসাইন করছি বেসিক্যালি, যেটা বলতে চাচ্ছিলাম। তো এই জিনিসটাকে যদি আমি আউটপুট দেখতে চাই কি হবে,
তো আউটপুট দেখবো, প্রথমে হচ্ছে লাইক আমি দেখতে চাচ্ছি ওর জব কি, তারপর দেখতে চাচ্ছি ধরলাম ওর স্যালারি কত, ঠিক আছে, এই কাজটা করতেছে ওর স্যালারি কত, তারপর দেখতেছি আচ্ছা ভালো কথা ওর এখন স্ট্যাটাস কি, স্ট্যাটাস কি, স্ট্যাটাস কি, ঠিক আছে, তারপর দেখতেছিলাম আচ্ছা ভালো কথা তাহলে ওর বয়স কত, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমরা এটাকে রান করি, আপাতত এটাকে হচ্ছে আমরা আচ্ছা থাকুক, এটা সমস্যা নেই, এটাকে যদি রান করি আমাদের কি আসতেছে, ওর জব কি হচ্ছে প্রোগ্রামার, তাহলে এই যে জবটা ওর চলে আসছে। তারপর কি ওর স্যালারি, স্যালারি কত আনডিফাইন্ড, কারণ কি স্যালারি তো আমরা এখানে লিখি নাই, ডিফাইন করি নাই, ঠিক আছে, অসংজ্ঞায়িত, ডিফাইন করি নাই, সংজ্ঞা দিই না এটাকে ডিফাইন, এটা কত টাকা স্যালারি বা এরকম কিছু, এই জন্য জিনিসটা হচ্ছে আমাদের এখানে আনডিফাইন্ড আসছে। আচ্ছা স্ট্যাটাস কি, স্ট্যাটাসটা হচ্ছে আমাদের এখানে যেটা দেওয়া সেটা আসলো, তারপর হচ্ছে আমাদের এজ যেটা সেটা আসলো। তাহলে আমরা কি বুঝলাম যে যেগুলো ডিফাইন করা হচ্ছে সবগুলো হচ্ছে আমরা এভাবে পেতে পারি, আর যেটা না সেটা আনডিফাইন্ড আসবে, ঠিক আছে, এটা জাস্ট বোঝানোর জন্য আমি দেখাইলাম যে। আর এভাবে হচ্ছে তাহলে ডিস্ট্রাকচার জিনিসটা কি হইলো, আমরা হচ্ছে ফার্স্ট অফ অল কীভাবে পাইতে পারি, এভাবে একটা অবজেক্ট দেওয়া আছে, ওই অবজেক্ট ডট যেই ভ্যালুটা ওই ভ্যালুটা দিয়ে হচ্ছে পাইতে পারি। আবার কীভাবে পাইতে পারি, ওই অবজেক্টটাকে আমরা কীভাবে একটা ওই অবজেক্টটাকে অ্যাসাইন করতে পারি, কীভাবে হচ্ছে একটা অবজেক্ট ডিস্ট্রাকচারিং করে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি নাম দিয়ে দিয়ে এভাবে রাখলাম, এবং ওইটাকে আউটপুট দেখতে চাইলে ওই জাস্ট কল করে করে আউটপুট দেখলাম। এখন যদি আমি এটা ছাড়া নর্মালি আমি যদি স্ট্যাটাস লিখি বা এজ লিখি স্যালারি লিখি তাহলে কিন্তু আসবে না, কারণ এগুলো হচ্ছে এখানে নাই, ঠিক আছে। এটা কীভাবে পাইলাম, এটা ওই পার্সনের ভিতরে আছে, তার মানে পার্সন ডট স্ট্যাটাস, পার্সন ডট এজ, ওইভাবে করে জিনিসগুলো পাইছে, ঠিক আছে। তো এভাবে পেয়ে দেন আর কীভাবে রাখছি, ওকে। তো আরেকটা জিনিস দেখাবো এখানে এই ভিডিওতে, এটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে লাইক ধরা যাক একটা অ্যারে আছে, ঠিক আছে, এবং ওই অ্যারেটাকে হচ্ছে আমরা যে 3 ডটের একটা জিনিস দেখেছিলাম ওই জিনিসটা হচ্ছে কভার করা হয় নাই, ওই জিনিসটা এখানে দেখাবো। ধরা যাক এই একটা কিছু অ্যারে আছে, ঠিক আছে, এখানে হচ্ছে তার কিছু ফেভারিট ইউটিউবার্স আছে এই অ্যারের ভিতরে, ওকে। তো এখানে ধরলাম লাইক এক্স বিস্ট নামে কেউ আছে, ঠিক আছে, বিস্ট। তারপর ধরলাম এই অ্যারের ভিতরে আরেকটা জিনিস আছে, ধরলাম লাইক পিউডিওয়াই নামে কেউ আছে, ঠিক আছে, এবং আমি আরেকটা অ্যারে ধরে নিলাম যে এটার ভিতরে লাইক ডুডজেড নামে কেউ আছে, ওকে। তার মানে হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস ধরে 4টা ধরলে তাহলে একটু বোঝানোর সুবিধা হবে, এবং আরেকটা জিনিস ধরে ফেলাম, ধরলাম নিনজা। আচ্ছা তারপর কি করতে পারি, তারপর হচ্ছে আমি লাইক এটাকে আমি যদি রান করে দেখি যে কি আসে, আচ্ছা স্পেস দিয়ে দিই। আচ্ছা তারপরে কি করতে পারি, তারপর যদি আমি এটাকে রান করে দেখি যে এটাকে কনসোল করলাম, কনসোল করে দেখলাম যে এটার ভিতরে কি আছে যদি দেখতে চাই। আচ্ছা এগুলাকে আপাতত আমি কমেন্ট আউট করে রাখি, এগুলো আমি দেখতে চাচ্ছি না, আমি এটা কি বুঝাই নাই। আচ্ছা তারপর কি করবো, এটাকে যদি কমেন্ট আউট করি আমি বা এটা সরি রান করি, বেসিক্যালি কি হচ্ছে আমাকে এই অ্যারেটা রিটার্ন দিচ্ছে, তার মানে কি এই যে অ্যারেটা এই অ্যারের ভিতরে যেসব ভ্যালুগুলো আছে এইটা এই ভ্যালু এই ভ্যালু এই ভ্যালু যেই 4টা ভ্যালু আছে এই 4টা ভ্যালু হচ্ছে রিটার্ন দিচ্ছে, ঠিক আছে। এখন আমি কি করতে চাচ্ছি না, আমি হচ্ছে লাইক আমি এক্স আর ওয়াই বা আমি প্রথমে এই দুজনকে নিয়ে আমি হচ্ছে আলাদা একটা অ্যারে বানাবো, বা আমি এই দুজনকে নিয়ে আমি হচ্ছে আমি একটা নতুন একটা চ্যানেল বানাবো এরকম কিছু, এবং বাকি যে দুজন আছে ওরা ওদের মতো থাকুক, ঠিক আছে, বা এরকম কিছু। বা আমি হচ্ছে প্রথম দুজনকে আমি আলাদা আলাদা সরাই ফেলো, ও আলাদা থাকবে ও আলাদা থাকবে, এবং আরেকটা আমি অ্যারে বানাবো যেটার ভিতরে হচ্ছে বাকি দুটো থাকবে, ঠিক আছে। এরকম যদি কোনো কিছু করতে চাই তখন কি করতে পারি, তখন কিভাবে করব দেখি আমরা এখন আসলে, ঠিক আছে। আচ্ছা এখন করতে পারি, ধরা যাক হচ্ছে আমি একটা লাইক একটা অ্যারে নিয়ে নিলাম, যেভাবে হচ্ছে আমি একটা অবজেক্ট ডিস্ট্রাকচারিং করছি এখানে হচ্ছে কাইন্ড অফ একটা অ্যারে ডিস্ট্রাকচারিং করতেছি বলা যেতে পারে। তো আমি ধরলাম এখানে আমি সর্ট আউট করব সবচেয়ে বেস্ট সবচেয়ে ভালো কে, ধরলাম সবচেয়ে ভালো ধরলাম হচ্ছে এরকম কেউ আছে একজন ভালো আছে, এবং আরেকজন দেখলাম বাকি আরেকজন আছে ও ভালো আছে ও আরেকটু কম ভালো এরকম কিছু, এবং তারপরে হচ্ছে বাকি আচ্ছা ওরাও চলে এরকম কিছু একটা অ্যারে বেটার্স, ঠিক আছে। আচ্ছা তারপরে এখন কি করব, তারপরে এখন যদি আমরা যেই অ্যারেটা আছে আমাদের ওই অ্যারেটাকে কল করে দিই আমরা ইউটিউবার্স। আচ্ছা তাহলে এখানে জিনিসটা কি হইলো, এখানে জিনিসটা হইলো যে এই যে অ্যারেটা এই অ্যারেটার ফার্স্ট যে ভ্যালুটা মানে ইউটিউবার্স এটার হচ্ছে ইন্ডেক্স 0, তার মানে হচ্ছে ফার্স্ট যে ভ্যালুটা ওই ভ্যালুটা কি হবে, ওই ভ্যালুটার বসবে হচ্ছে এই বেস্ট যেই ভ্যালুটা আছে বা যে কনস্ট্যান্ট আছে ওই কনস্ট্যান্টে বসবে, ঠিক আছে। আচ্ছা তারপরে কি হচ্ছে এইটার যে সেকেন্ড যে ভ্যালুটা তার মানে 1 ইন্ডেক্সের যে ভ্যালুটা ওই 1 ইন্ডেক্সের ভ্যালুতে কি বসবে এই যে রেস্ট, ঠিক আছে, তার মানে হচ্ছে এই পিউডিওয়াই যে এই যে ভ্যালুটা এই ভ্যালুটা বসবে কোথায় রেস্টে। আচ্ছা তারপরে তো আমি কিছু দেই নাই, আর আমি যদি কমা করে আর কিছু দিতাম তাহলে হইতো, আমি যেহেতু দেই নাই 3 ডটস দিয়ে দিয়েছি, এবং বাকিটা হচ্ছে কপি করে এই দুইটাকে কপি করে কোথায় রাখবে এই বেটারসের ভিতরে রাখবে, ঠিক আছে। আমরা যদি যেটা বলছি যদি বুঝতে না পারি আমরা একটা কনসোল আউট করে দেখি যে এটা কি হয়েছে আসলে, কনসোল লক করে দেখি আসলে যে প্রথমে এররটা হচ্ছে আমরা জাস্ট বেসটা দিলাম এবং পরের এরর ভিতরে মানে পরের কনসোলে কি করলাম রেস্টটা দিলাম। এখন যদি এটাকে আমি রান করে দেখি কি আসতেছে এক্স বিস্ট এবং পিউডিওয়াই, কারণ কি এই যে বিস্ট এই যে এটা সরি বেস্টে কার নাম আসতেছে এটার
ফার্স্টে এর ফার্স্টে যে নামটা ফের ফার্স্টে কোনটা এইটা, তাহলে এই নামটাই আসতেছে। আচ্ছা তারপরে কি করছি রেস্ট, তার মানে সেকেন্ডটা কি এটার সেকেন্ডের যে ভ্যালুটা, সেকেন্ড যে এটা পিউডিওয়াই এই ভ্যালুটা এখানে আসছে, ঠিক আছে। এবং বাকিটা আমি কোনো ডিফাইন করে দিই না যে বাকিটা কোনো কিছু থাকবে না, ওইটা হচ্ছে আমি জাস্ট 3 ডট দিয়ে মানে কপি করে ফেলছে, বাকি যেটা এটা কপি করে এই বেটার্সের ভিতরে ঢুকাই দিবে, বাকিটা হচ্ছে এটার ভিতরে আছে। এটাকেও যদি আউট কনসোল করে দেখি আমরা কি আসে, ধরলাম হচ্ছে বেটার্স, এটাকে যদি এখন রান করে দেখি আমরা কি আসতেছে, তাহলে ডুড ওয়াই ডুড জেড এবং নিনজা, তার মানে এটাকে হচ্ছে অ্যারো করে মানে একটা অ্যারের ভিতরে, কারণ আমরা তো জানি যে 3 ডট হচ্ছে একটা অ্যারো রিটার্ন করে, এবং ওই অ্যারের ভিতরে হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে অ্যারেটাকে স্টোর করে দেন হচ্ছে আউটপুট দিচ্ছে, ঠিক আছে। তো এভাবে আর কি করা যেতে পারে। আমরা কিভাবে দেখলাম, একটা হচ্ছে আমরা অবজেক্ট ডিস্ট্রাকচারিং দেখলাম যে অবজেক্টের ওটা এভাবে করা যেতে পারে। আরেকটা জিনিস কি দেখলাম, আরেকটা জিনিস দেখলাম হচ্ছে এটা হচ্ছে কাইন্ড অফ অ্যারে ডিস্ট্রাকচারিং বলা যেতে পারে, যে অ্যারের এই জিনিসগুলো কিভাবে ডিস্ট্রাকচার করা যেতে পারে, ঠিক আছে।